সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা নিজের পথের কাঁটা মনে করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন জেলখানায় তার খাবারে বিষ মেশানো হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতা থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের ছেলে ও পরিবারের স্বার্থে। বিএনপি এই সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, স্বর্ণ কিনে মজুত করা, লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। পাশাপাশি সবাইকে হাসপাতালে না গিয়ে নিজ অবস্থানে থেকে খালেদা জিয়ার জন্য দোয়ার অনুরোধ জানান তিনি। রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠে। হাসপাতালে ওখানে ভিড় করলে বা বারবার সেখানে গিয়ে এক ধরনের জামায়াত হলে বা ভিড় করলে রোগী যারা আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, আরও যারা রোগীরা আছেন তারাও সমস্যার মধ্যে। এই জন্য অনুরোধ করছি, হাসপাতালের দিকে না গিয়ে নিজ নিজ অবস্থানে থেকে তারা যেন দোয়া করেন তাদের রোগ মুক্তির জন্য। ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৬টি গ্রাম ভাসছে প্রাকৃতিক গ্যাসের উপর। নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস, আর পানির সঙ্গে আগুনও জ্বলছে চুলায়। এই সুযোগ নিচ্ছেন স্থানীয় কিছু ব্যক্তি। লাইনবিহীন ঝুঁকিপূর্ণ সংযোগ দিয়ে বাড়ি ও কারখানায় গ্যাস বিক্রি করছেন অনুমতি ছাড়াই। এতে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব, তেমনি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। ৩৫ বছর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবিষ্কৃত হয় শাহবাজপুর গ্যাস ক্ষেত্র। সেই গ্যাস ক্ষেত্রের চারপাশে কাচিয়া, টপগি ও হাসাননগর সহ অন্তত ৬টি গ্রামের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে নলকূপ খনন করলে পাচ্ছেন গ্যাসের সন্ধান। ভূগর্ভস্থ ৯০০ ফুট গভীর থেকে পানি উঠছে, আর তার সঙ্গে জ্বলছে আগুন, একেবারেই বিনা খরচে। স্থানীয় কেউ এই সুযোগকে ব্যবসায় রূপ দিয়েছে। নলকূপে ড্রাম, কম্প্রেসার আর সিলিন্ডার বসিয়ে বিভিন্ন বাড়িতে গোপনে দিচ্ছেন গ্যাস সংযোগ। এমনকি কিছু কলকারখানায়ও চলছে অনুমোদনহীন গ্যাস লাইন। ছড়ানো ছিটানো এসব সংযোগে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি ওখানে একজন স্থানীয় লোক, আমি পাইতেই পারি, ফ্রি পাইতে পারি, হ্যাঁ, কিন্তু ফ্রিটা আমি নিতে গিয়ে যে আমি বিভিন্নভাবে যে অপচয়টা করি, এটা তো আমার রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমরা এই যে পাইপগুলো আছে না, যে পাইপগুলো দেখছেন, পাইপগুলোর মাধ্যমে আমরা গ্যাস আনি। আমরা ২২টা কল আনছি, ২২টা কল আলা আমরা করে ভাড়া দিয়ে দিছে কল। এদিকে ভোলা সদর সহ অন্যান্য উপজেলায় বহু পরিবার দীর্ঘদিন আগে টাকা জমা দেওয়ার পরেও পাচ্ছেন না আবাসিক গ্যাস সংযোগ। তাই বৈষম্যের অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। দ্রুত বিষয়টি তদন্ত করে সমন্বিতভাবে সমাধানের দাবি এলাকাবাসীর। এটা হচ্ছে আল্লাহর দানীয় সম্পদ, ঠিক আছে। এটা হচ্ছে এক একজন নিজের অর্থায়নে কল কিনে এটা গাড়া হয়, তার পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে অটোমেটিকলি পানি এবং গ্যাস ওঠে। গ্যাস টাকা দিয়ে কিনি না, কল বসাইলে গ্যাস ওঠে, সেই গ্যাস দিয়ে আমরা দোকান চালাই, বাসার গ্যাস চালাই। উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যাপারে কি করা যায় সেটা আসলে আমার মনে হয় একটা সামগ্রিক রিসার্চের প্রয়োজন আছে। এটা হয়তো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, আমরা সে আলোকে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। বাপেক্সের দাবি, গ্রামাঞ্চলে নলকূপে যে গ্যাস পাওয়া যাচ্ছে তার কোনো সংযোগ শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের নলকূপের সঙ্গে নেই। এটা যার যার এলাকায় একটা টিউবওয়েল গেলে আমাদের পারমিশন নেই, এটা হয়তো ওরা থানা বা অন্য জায়গা থেকে নিতে পারে। গ্যাস বিলের সঙ্গে যেহেতু এটা সংশ্লিষ্টতা নাই, ওই জন্য এটার ব্যাপারে ওরা আমাদের থেকে কোনো পারমিশন নেয় না। ভোলায় 3টি গ্যাস ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় 2.4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রতিদিন 3টি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে প্রায় 70 মিলিয়ন ঘনফুট গ্যাস। অথচ জেলার বেশিরভাগ পরিবার আজও বঞ্চিত আবাসিক সংযোগ থেকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত উপজেলার গুট্টি ইউনিয়নের বালিয়া গুট্টি বাজার এলাকায় ধাওয়া, পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাট চলে।
সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের 20টির বেশি দোকানপাট ও বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত 50 জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হাসান জানান, দীর্ঘ প্রচেষ্টার পর বেলা 11:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবীর আহমেদ হত্যাকাণ্ডে জড়িত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। ফতুল্লায় সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, বিদেশে চাকরির প্রস্তুতি নেয়ার তাকবীর 25 নভেম্বর বাসা থেকে বের হওয়ায় আর ফেরেননি। পরদিন তার লাশ উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় হারুন ও রফিকুলকে গ্রেপ্তার করা হয়। রফিকুলের ঘরের সিলিং থেকে তাকবীরের মোবাইলও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, মাদক ও অনলাইন জুয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তারা তাকবীরকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সড়ক দুর্ঘটনার কারণে লালমনিরহাট বুড়িমারি জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন রাস্তা 1 সপ্তাহ ধরে বন্ধ। এর প্রতিবাদে লালমনিরহাটে সর্বস্তরের জনগণ সকালে মিশন মোড় এলাকায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে। বক্তারা জানান, চলতি মাসের 24 তারিখে একটি পণ্যবাহী ট্রাক ওই স্থানের নির্মাণাধীন সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় জেলার মানুষজন জনদুর্ভোগে পড়েছেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান 5 দিনের জোর ইজতেমায় আরও 1 মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুদিনে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ব্যক্তির নাম আশরাফ আলী, তার বাবার নাম আব্দুল হাকিম, তার বাড়ি জামালপুর সদরের কেন্দুয়ায়। এর আগে গতকাল জোর ইজতেমায় প্রথম দিনে চান মিয়া ও মোহাম্মদ নূর আলম নামে 2 মুসল্লি মারা যান। তাবলিগ জামাত বাংলাদেশ সুয়ারি নিজামের আয়োজনে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে 5 দিনব্যাপী জোর ইজতেমা শুরু হয়। আগামী মঙ্গলবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমা শেষ হবে। ফরিদপুরে ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় শাহিদা আক্তারি নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তারি উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদি গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ শাহাদাত হোসেনের মেয়ে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গাড়ির চাপায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রথম দিনের কর্মসূচি পালন করেছেন জেলা সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুরে ঠাকুরগাঁও চিনি কলের জামতলাতে সুগার মিলস শ্রমিক কর্মচারীর ব্যানারে শ্রমিকদের সাথে নিয়ে গেট কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ চিনি শিল্প শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবিতে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সকালে এ উপলক্ষে শহরের পুরাতন কাচারি পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাসুর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম, সহ সভাপতি ইকবাল হোসেন শফিক, মোবারক হোসেন সহ আরও অনেকে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দয়হাটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার স্থানীয় একটি জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপু দয়হাটা এলাকায় আসেন। মসজিদে নামাজরত অবস্থায় একদল হামলা করে। তবে হামলায় শরাফত আলী সুপুর 8 জন কর্মী সমর্থক আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হলেন আব্দুর রহিম, আক্তার হোসেন, মুমিনুল ইসলাম, ফাহিম।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতুকিতলা এলাকায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বোমার বিস্ফোরণে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক 2 পরিদর্শন করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী পার্কের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে ঘুরে দেখে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 10 আসনে ধানের শীষের প্রার্থী আমির খুসরো মাহমুদ চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজম এবং 42 নম্বর ওয়ার্ড যুব দলের সংগঠক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। নেতারা জানান দফাগুলো বাস্তবায়নই রাষ্ট্র সংস্কারের পথ তৈরি করবে। মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান প্রতিপাদ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো টেকসই কৃষি উন্নয়ন ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট শারমিন ইসলাম ডেইজি জানান, টেকসই কৃষি উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাফরুল্লাহ পাটোয়ারি, আসিফ মাহমুদ ও লুমিনিয়ার্স গ্রুপের ডিরেক্টর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সরোয়ার হোসেন। ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় টেক ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের তরুণরা প্রমাণ করেছে তারা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। এখন প্রয়োজন জ্ঞানের বিপ্লব। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সরকারি অবহেলার সমালোচনা করে তিনি জানান, তরুণদের উৎসাহিত করতে প্রয়োজন বাড়তি উদ্যোগ, গবেষণা ও প্রশিক্ষণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IIUC-এর ভিসি প্রফেসর মোহাম্মদ আলী আজাদি। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস এবং ইফটিজিং এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সংসদ পদপ্রার্থী কামাল হোসেন। রাজধানী যাত্রাবাড়ি, কোনাবাড়ি, কাজলা, দয়াগঞ্জ সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন তিনি। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী সহ নানা দুর্নীতিতে ছেয়ে গেছে। এসব দুর্নীতি মুক্ত করতে প্রথমবারের মতো সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভ মিছিলে হাজার হাজার লোক অংশগ্রহণ করেন। নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ হত্যা, সন্ত্রাস, খুন, ডাকাতি, রাহাজানি, আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে 18 কোটি মানুষের ঐক্যবদ্ধ গণজাগরণের বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের মাঝে তুলে ধরতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া বাজার কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম রানা, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডিজে রাব্বানি, বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে নির্বাচনী গণমিছিল হয়েছে। শুক্রবার প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী এই মিছিলে অন্তত 10,000 নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। গোড়াই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গণমিছিলটি গোড়াই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ সহ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
খুলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবে। সেই জন্যই আমরা আজকে এই গোড়াই শিল্প অঞ্চলে গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং আশেপাশের ইউনিয়ন থেকে নেতা কর্মীরা এসে এখানে হাজার হাজার নেতা কর্মীরা একত্র হয়ে ধানের শীষের এক গণ মিছিলের আয়োজন করেছে। ভোলায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। শুক্রবার ভোলা সদর উপজেলা সদস্য সচিব হেলাল উদ্দিনের নেতৃত্বে বাপ্তা ইউনিয়নে এই লিফলেট বিতরণ ও পথসভা হয়। পথসভায় সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোলা সদর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরণ ও পথসভায় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে খামারবাড়িতে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফজলুল হক সরকারের সভাপতিত্বে জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমানকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরাত হোসেন কুচি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম, বরিশাল জেলা যুব দলের সহসভাপতি আওলাদ হোসেন, বিএনপির নেতা জাকির হোসেন, কামাল সর্দার সহ কয়েকটি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আসন থেকে মনোনয়ন দিতে হবে। যদি আমাদের এই বাবুগঞ্জ ৩ নম্বর সিটে না হারাইতে চায় তাহলে সেজন্য বেগম সেলিমা রহমান রে দেয়। বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদিতে বেগম সেলিমা রহমানকে আমরা তার হাতে ধানের শীষের প্রতীক দেখতে চাই এবং তাকে আমরা মনোনীত প্রার্থী হিসেবে আমরা চাই। শরীয়তপুর এক আসনে পূর্ণ বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সর্দার AKM নাসির উদ্দিন কালুর সমর্থকরা মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছেন। জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রা রেস্ট হাউসের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মশাল মিছিলে জেলা সদর, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নেতৃত্বে দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফুর রহমান খান। বঞ্চিত করায় এখানে সাধারণ মানুষ সবাই জাগ্রত হয়েছে। এই শরীয়তপুরে বিএনপি প্রতিষ্ঠিত করেছে সর্দার AKM নাসির উদ্দিন কালু। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে নমিনেশন দিয়েছিলেন। সর্দার AKM নাসির উদ্দিন কালুর সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে এটা জানি দলদারি মূল্যায়ন করে। পালং জাজিরা সমস্ত জনগণ কালু সর্দারকে চায় এবং আমরাও চাই। চট্টগ্রামের কর্ণফুলীতে সম্পন্ন হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির। কর্ণফুলী ইউথ ফাউন্ডেশন ও বোনাঞ্জা ক্লাবের যৌথ উদ্যোগে এবং লায়ন্স হাসপাতাল চট্টগ্রাম সেন্ট্রালের সহযোগিতায় দৌলতপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ শিবির অনুষ্ঠিত হয়। এতে 6 শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন মোস্তাক হোসাইন। এ সময় লায়ন জুনায়েদ রহমান সিফাত, ইঞ্জিনিয়ার ইয়াসিন, জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। নেত্রকোনায় মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে শাহাবুদ্দিন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে পূর্বধলা উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম শাহাবুদ্দিন এর নামে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্বোধন ও 10 জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে 10,000 টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ভাষা সৈনিক আব্দুল আজিজ, শাহাবুদ্দিনের ছেলে মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, কবি এমদাদ খান সহ অন্যরা। ঝিনাইদহের শৈলকুপায় 2 শতাধিক দুস্থ চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়নের
গিরাগাতি গ্রামে এই চশমা বিতরণ করা হয়। এ সময় আসাদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের 2 শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ 200 জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। চাঁদপুরের চান্দ্রা ইউনিয়নের শোকদি রামপুর বড় পাটোয়ারি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে জাহানারা কফিল উদ্দিন পাটোয়ারি স্মৃতি বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি। সকাল থেকে অনুষ্ঠিত কার্যক্রমে শতাধিক রোগীকে ফ্রি ডাক্তার পরামর্শ ও ফ্রি ওষুধ প্রদান করা হয়। এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা ছিল 71 ফাউন্ডেশন। ডাক্তার নেসার আহমেদ ও সহকারী নার্স রাইসা মিম তত্ত্বাবধানে চলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম। চাঁদপুরের মতলব উত্তরে 4,783 কোটি টাকা ব্যয়ে ধনাগুদা নদীর উপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন মতলব গজারিয়া সেতু। কোরিয়ার অর্থায়নে নির্মিত হবে কেবল স্টেট সেতু। উপজেলার 60 ইউনিয়নের কালীপুর পাম্প হাউস এলাকায় হেলিকপ্টার যোগে এসে প্রকল্প স্থান পরিদর্শন করেন কোরিয়ান প্রতিনিধি দল। সেতু এলাকার উপর আকাশপথে হেলিকপ্টার সার্ভে করেন কোরিয়ান ফান্ডিংয়ের প্রতিনিধি মিস্টার বিয়ন, মিস্টার পার্ক, মিস্টার সিন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে খতমে কোরআনের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রিজাউল হাসান কায়েস লদি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরাদ হোসেন চৌধুরী। নরসিংদীর রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী 5 রায়পুরা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে সকালে উপজেলার 24 ইউনিয়ন ও পৌর বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণে উপজেলা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে রায়পুরা নরসিংদীর আঞ্চলিক সড়কে একটি মৌন মিছিল বের করা হয়। এ সময় ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক MN জামান, জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীর উত্তরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরা 11 নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত এই মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মানুষজন অংশ নেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশে শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নরসিংদীর রায়পুরায় দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। রায়পুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূয়া রুহেল। এ সময় জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তবরক বিতরণ করা হয়। গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলার সাধুহাটি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জুর আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সর্দার নুরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক SM সুমন, মুর্শিদ চৌধুরী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে কালিয়াকুড়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে মৌচাক ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে কর্মী সভা হয়েছে। শুক্রবার ভান্ডারা পোড়াচালা স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল
ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন ও আব্বাস আলী শিকদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর টাঙ্গাইল কেন্দ্রীয় গুরুস্থান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগুর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহে নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন এবং ঐচ্ছিক প্রোটোকল শীর্ষক গুম ও নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার কর্তৃক আয়োজিত জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধিকারের সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা। বক্তব্য রাখেন ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার সৌরার্দি হোসেন, জিপি অ্যাডভোকেট আজহারুল হক, পিপি অ্যাডভোকেট নুরুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলন। চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবে 2025-27 সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জীবননগর প্রেস ক্লাবের আয়োজনে একটি রেস্টুরেন্টে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হোসেন কোচি আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি এম আর বাবু ও সাধারণ সম্পাদক নূর আলমকে শপথ বাক্য পাঠ করান। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সহ অন্যান্যরা। ঠাকুরগাঁওয়ে 5 দিনব্যাপী জেলা রোভার মোট 2025 আজ থেকে শুরু হয়েছে। উপজেলা শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জেলা রোভার মোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, বাংলাদেশ স্কাউট দিনাজপুর আঞ্চলিক কমিশনার আখতারুজ্জামান, ইকো কলেজের অধ্যক্ষ ডাক্তার সেলিমা আক্তার, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর দক্ষিণ পাড়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রতনপুর হাজী আনোয়ার উদ্দিন স্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানে ডাক্তার আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ। এ সময় পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল বরেক, সেলিম, লুৎফর রহমান, মামুন খন্দকার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনে উদ্বোধন হয়েছে মেহেরপুর সদর উপজেলা গোল্ড কাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার 7টি ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার একটি মোট 8টি দল ভলিবল ও কাবাডির 2টি ইভেন্টে অংশগ্রহণ করছে। আয়োজক হিসেবে রয়েছে উপজেলা প্রশাসক ও উপজেলা ক্রীড়া সংস্থা মেহেরপুর। আমাদের ক্যালেন্ডার ছিল যে বছরব্যাপী আমরা তারুণ্য উৎসব 2025 উদযাপন করব। এর মাধ্যমে বিভিন্ন খেলাধুলার আমরা আয়োজন করব। এরপরে আমাদের মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবে। দেশীয় যে সংস্কৃতি, দেশীয় যে খেলা, লাঠি খেলা ছাড়া আপনার নির্দেশক্রমে এগুলো অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসসি ব্যাচ 90 এর বন্ধু মিলন মেলা হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর সহ বিভিন্ন জেলা উপজেলার 90 ব্যাচের কয়েকশো বন্ধুদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় কিশোর বেলার নানা স্মৃতি, গল্প, আড্ডা, খুনসুটি আর নাচে গানে মেতে ওঠেন তারা। নাগেশ্বরী বন্ধু পরিষদের সভাপতি রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক একেএম আশরাফ হোসেন আপেল, আয়োজক কমিটির সদস্য এফ চৌধুরী কোবাদ, প্রধান শিক্ষক রুহুল আমিন সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকালে সোনারগাঁও উপজেলার
বারুদি ইউনিয়নের নুনের টেক হাই স্কুলে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আব্দুল কাদির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী, বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক, ইউসুফ আলী, FM হানজালা সহ অন্যান্যরা। 12 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের ব্যবস্থাপত্রের পাশাপাশি ওষুধ প্রদান করেন। এই সেবামূলক কাজটাকে আমি আজকে আমার নেত্রী, আপনাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রোগ মুক্তির উদ্দেশ্যে আমি এটাকে ডেডিকেট করতে চাই।